নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 9 এপ্রিল 2026 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:22, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:55। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতেই থাকবে। আজ চন্দ্র সকাল 8:48 অবধি থাকবে মূলা নক্ষত্রে এবং তারপর পূর্ব আষাঢ়া নক্ষত্রে গোচর করবে। পূর্ব আষাঢ়া নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র। তাহলে আজকে আমরা যখন রাশিচক্র দেখব তখন দেখব চন্দ্র যে রাশিতে আছে, ধনু রাশি, তার অধিপতি বৃহস্পতি চন্দ্রের সপ্তমে অবস্থান করছে এবং সরাসরি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে চন্দ্রের থেকে কোণে অবস্থান করছে নক্ষত্রের অধিপতি শুক্র। এটাও কিন্তু একটা ভালো বিষয়। এবার শনির দশম দৃষ্টি কিন্তু এই চন্দ্রের ওপর থাকছে। তাহলে আজকে চন্দ্রের ওপর মূল প্রভাব কিন্তু এই গ্রহগুলোর থাকবে। এখন চন্দ্র থেকে তৃতীয় আছে বুধ এবং রাহু। আজকের দিনটা কিন্তু মনের কথা খুলে বলার জন্য বা কোনো সমস্যা থাকলে সেটা গিয়ে কমিউনিকেশনের মাধ্যমে সলিউশন খোঁজার জন্য খুবই ভালো। আজকে অনেকে কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে কোনো একদম যে সমস্যার সলভ করতে পারছেন না, কোনো রাস্তাই পাচ্ছেন না, এই ধরনের কোনো সমস্যার আউট অফ দ্য বক্স সলিউশন কিছু পেতে পারেন। তাই নিজের সমস্যা বিশ্বস্ত জায়গায় আজকে যদি কমিউনিকেট করতে চান সেটা ভালো হবে। এছাড়া কেউ যদি নিজের টোটাল গ্রুমিং শুরু করতে চান বা ওভারঅল নিজের অ্যাপিয়ারেন্সে পরিবর্তন আনার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে চান, সেটা কোনো রকম জিম জয়েন করা হতে পারে বা কোনো কোর্স শুরু করা হতে পারে বা কোনো বিউটি পার্লার যাওয়া হতে পারে, কোনো নতুন জামা কাপড় কেনা হতে পারে, এনিথিং নিজের গ্রুমিংয়ের জন্য, নিজের পার্সোনালিটিকে এনহ্যান্স করার জন্য আজকে যদি কিছু করতে চান তবে সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এটা তো হলো খুবই পার্সোনাল ক্ষেত্রে, কিন্তু গ্লোবালি যেটা দেখা যাচ্ছে যে আজকের দিনটা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে আমার যেটা সত্য, যেটা আমার দৃষ্টিতে সত্য, সেই সত্যের জন্য আমি লড়াই করব। যা আমি বলছি তা ঠিক, সেটা জাস্টিফাই করার জন্য আমি কিন্তু লড়াই করব। পূর্ব আষাঢ়া শুক্রের নক্ষত্র এবং উত্তর আষাঢ়া হলো রবির নক্ষত্র। এই দুটো নক্ষত্র পরপর আছে। এই দুটো নক্ষত্র যুদ্ধকেই কিন্তু বেসিক্যালি নির্দেশ করে এবং নিজের যেটা সত্য সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই। শুক্রের পূর্ব আষাঢ়া নক্ষত্রে যুদ্ধ ইনিশিয়েশন দেখা যায় এবং পরে এটা কন্টিনিউ হয় উত্তর আষাঢ়া নক্ষত্রে। তো আজকে কিন্তু কোনোভাবে নিজের কোনো কথাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি দেখবেন বেশ কিছু মানুষ যাদের পার্সোনাল চার্টের সাথে এই কম্বিনেশনটা যাচ্ছে, তারা কিন্তু ভীষণ ভায়োলেন্টভাবে ঝামেলা করবে। এর ফলে অনেক মৌখিক তর্কাতর্কি বা বাক বিতণ্ডা, এমনকি ফিজিক্যাল ভায়োলেন্সও কিন্তু আপনারা দেখতে পারেন। তাই এরম যদি কোনো পরিস্থিতি হয়, যখন দেখবেন যে সামনের জন নিজের কথাটা আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আননেসেসারি একটা ঝগড়া ঝামেলার পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন একটুখানি ডিপ্লোম্যাটিকভাবে সেই কথাগুলো এড়িয়ে যাওয়া, ঝগড়া ঝামেলা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন, কারণ আননেসেসারি কিছু ফাইট কিন্তু হতে পারে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন, কারণ ইন জেনারেল এই ঘটনাগুলো সব রাশি লগ্নেরই হতে পারে। ব্যক্তিগত রাশি লগ্ন অনুযায়ী কি দেখাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে, শুক্র আপনার লগ্নে আছে। তো আজকে আপনার ইচ্ছা হবে নিজেকে গ্রুম করার। আপনি সেটা কতটা করবেন বা করতে পারবেন সেটা পরের কথা, কিন্তু আজ আপনার মধ্যে একটা ইচ্ছা হবে যে কোনো সময় যে আমি কিছু ভালো পোশাক কিনি বা নিজের একটুখানি গ্রুমিং করি, নিজের একটু যত্ন নিই। এরকম ইচ্ছা আজ আপনার হবে এবং যদি আপনার সিচুয়েশন এবং আপনার টাইমিং সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি সেটা আজকে করতে পারেন। এটা করলে আপনার মনের দিক থেকেও আপনি অনেকটা বেটার ফিল করবেন এবং আপনার কনফিডেন্স অনেকটা বৃদ্ধি পাবে। পরিবারের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটানো ভালো, কিছু ছোটোখাটো ট্রিপ যদি এই সময় করেন, কোনো দূরস্থানে ভ্রমণ, এটা আপনার জন্য ভালো হবে। বা পরিবারের সবাই মিলে কোনো ধর্মীয় স্থানে বা কোনো গুরুজনের কাছে যদি দেখা করতে যান, তাহলেও কিন্তু অনেকটা আপনাদের মানসিক একটা ভালো ফিল করার ব্যাপার আসবে এবং পরিবারের সবার মধ্যে সম্পর্ক এতে বেটার হবে।
আননেসেসারি কিছু এক্সপেন্স একটা কিন্তু দেখাচ্ছে, সেটা কোনো গুরুজনের জন্য হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে বা কোনো লিটিগেশনের জন্য হতে পারে, কিন্তু আননেসেসারি কিছু এক্সপেন্স হঠাৎ করে কিন্তু হয়ে যাবে। এই সময় ইনভেস্ট করতে যাবেন না। ফট করে কিছু মনে হলো ইনভেস্ট করে দিলেন, এইটা কিন্তু আপনার পার্সোনাল চার্টের সাথে একটুখানি দেখতে হবে, তবেই এগোনোটা সেফ হবে, নইলে কিন্তু বেশ ক্ষতি হওয়ার, ফাইন্যান্সিয়াল ক্ষতি হওয়ার একটা পসিবিলিটি থাকছে। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন, তাদের ডমিনেট করার চেষ্টা করবেন না, কারণ তাদের সাথে বেসিক্যালি যেটা হবে ইগোর লড়াই আপনার হয়ে যাবে। সন্তান যতই শান্ত হোক না কেন, হয়তো আপনি ভাববেন যে আমার সন্তান এরকম করবে না আমার সাথে, আমার কথা মেনে চলবে, কিন্তু না, সেটা কোথাও না কোথাও কিন্তু একটা প্রবলেম অদূর ভবিষ্যতে ক্রিয়েট করবে। তাই ব্যাপারটা একটু বন্ধুত্বপূর্ণ জায়গায় রেখে ভালো সম্পর্কের মাধ্যমে সন্তানদের সঙ্গে সহাবস্থান করার চেষ্টা করুন। তাদেরকে কন্ট্রোল করার বা আপনি যা বলবেন তারা সেই মতো চলবে, এইটা এক্সপেক্ট করা কিন্তু আপনার জন্য ঠিক হবে না, যদি এইটা করা আপনার অভ্যাস হয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টমে গোচর করছে, দ্বিতীয় বৃহস্পতি আছে এবং এটা সরাসরি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার ব্যয় প্রচণ্ড হচ্ছে, আপনি হয়তো কোনো আর্থিক প্রেশারে এই মুহূর্তে আছেন এবং সেই ব্যয়টা ব্যালেন্স করার জন্য কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। আপনি যদি কোনো ঋণ বা এই ধরনের ব্যাপার নিয়ে একটু চিন্তাগ্রস্ত থাকেন, তবে সেটারও সলিউশন আসবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু মুনাফা হওয়ার সম্ভাবনা আছে, বা এই ধরনের কোনো নিউজ আপনি পেতে পারেন, বা পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো কথাবার্তা বলুন, লিটিগেশন বলুন বা খবরাখবর বলুন, এইসবের একটা ইনিশিয়েশন এই সময় কিন্তু হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে দীর্ঘদিন পর আপনার একটু কথাবার্তা যোগাযোগ এস্টাবলিশ হওয়ার ফলে আপনার মন ভালো হতে পারে। আবার একই সাথে কিছু বন্ধুরূপী শত্রুরাও কিন্তু আপনার জীবনে পুনরায় এন্ট্রি করবে। তো আপনাকে এইটা থেকে কেয়ারফুল থাকতে হবে এবং নিজের সম্পর্কে কোনো বদনাম, মিথ্যা রটনা এগুলো যেন না হয় এটা দেখবেন, এবং ব্যক্তিগত কথাকে ব্যক্তিগত রাখবেন। আপনার ব্যক্তিগত কথা এখন যদি রিভিল করেন, তাহলে কিন্তু আপনার অনেক ব্লেসিং, অনেক ভালো জিনিস আপনার কাছ থেকে দূরে চলে যাবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল লস এবং ফ্যামিলি ডিসপিউট আমি দেখতে পাচ্ছি, যদি বেশি ব্যক্তিগত ব্যাপারের মধ্যে অন্য কাউকে ইনভলভ হতে দেন। তাই ব্যক্তিগত পারিবারিক কথা, দাম্পত্য বিষয়ে কথা বা যে কোনো বিষয়, ফাইন্যান্সিয়াল বিষয়েও নিজের অবধি রাখুন, যেখানে প্রয়োজন নেই সেখানে শেয়ার করবেন না। কোনো স্পিরিচুয়াল স্থানে যাওয়া আপনার জন্য ভালো হবে। মানসিকভাবে যদি আপনি কোনো রকম কষ্টের মধ্যে থাকেন, কোনো ডিপ্রেশন টাইপের আপনার ফিল হয় বা একটু অ্যাংশাস ফিল করেন, তাহলে এই ধরনের স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে, লগ্ন থেকে বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার বৈবাহিক কথাবার্তার ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। আপনার পছন্দের কোনো পার্টনার আজ আপনার লাইফে এন্ট্রি নিতে পারে, বা এই ধরনের কোনো যোগাযোগ আজ আপনার কাছে আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো ভালো ঘটনার সূচনা এই সময় হতে পারে, এবং আপনার পুরনো বন্ধুবান্ধবদের সাথে হঠাৎ আপনার যোগাযোগ হতে পারে। এর মাধ্যমেও কোনো নতুন পার্টনার আপনার জীবনে আসতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশার ফিল করবেন, আপনার একটু কাজের চাপ বেশি থাকবে এবং আপনি কম্পিটিশনও বেশি ফেস করবেন। আপনি দেখবেন আননেসেসারি কাজের ক্ষেত্রে আপনাকে বারবার চেষ্টা করতে হচ্ছে, বারবার একটা কাজ যেটা 10 মিনিটে হয়ে যাওয়ার কথা সেটা বারবার চেষ্টা করে আপনাকে 20 মিনিটে করতে হচ্ছে। এইরকম একটা ফ্রাস্ট্রেটিং পরিবেশ থাকতে পারে আপনার কাজের জায়গায়, তো আপনাকে মাথা ঠান্ডা রেখে সেটা ডিল করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসবে, পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু ভালো করবেন, তবে পেপার ওয়ার্কগুলো ভালো করে দেখে নেবেন এবং নিজের হিসাবপত্র নিজের কাছে রাখারই চেষ্টা করবেন। আপনার দ্বাদশপতি আপনার একাদশে এবং আপনার পঞ্চমপতিও সেটা, তো আপনার সন্তানদের সাথে আনন্দদায়ক কিছু সময় আপনি কাটাতে পারেন। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কোনো স্ক্যান্ডালাস বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে, একটু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবেন এবং এমন কোনো সিচুয়েশানে জড়াবেন না, সেটা আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, যাই হন না কেন, কোনো রকম এমন অ্যাফেয়ারে আপনি জড়াবেন না যেটা থেকে আপনার কিন্তু পরে পাবলিক হিউমিলিয়েশন হতে পারে। আপনার যতই মনে হোক যে ব্যাপারটা গোপন থাকবে, কিন্তু সেটা থাকবে না এবং অযথা আপনাকে সমস্যায় পড়তে হবে। তাই বেটার হবে আপনি আগে থেকে কেয়ারফুল থাকুন। বন্ধু বান্ধবদের সাথে আনন্দদায়ক কিছু সময় আজকে কাটাতে পারেন এবং আপনার ইনকাম প্রসপেক্টও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ট্রান্সপোর্টের কাজে যদি আপনি যুক্ত থাকেন বা বৈদেশিক কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আপনাকে কিছু এক্সপেন্সও একই সাথে নিজের ব্যবসায়িক কারণে কিন্তু করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো হেলথের সমস্যা থাকে, কোনো হেলথ রিলেটেড সমস্যা আপনাকে বহুদিন ধরে ভোগাচ্ছে, তো সেইটা থেকে সমাধানের দিকে এগোনোর চিন্তাভাবনা আজকে করবেন এবং হয়তো কোনো ডাক্তারের যোগাযোগ পেলেন বা অন্য কোনো রকম একটা পদ্ধতি পেলেন যেটার মাধ্যমে ট্রিটমেন্ট করলে আপনার এই সমস্যাটা মিটবে, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। বেসিক্যালি আপনার হেলথ রিলেটেড সমস্যা থাকলে সেটা আজকের মেন কনসার্ন হবে। আপনি যদি কোনো ঋণের সমস্যায় জর্জরিত থাকেন তবে সেই ঋণের বোঝা কমানোর জন্যও আজকে কিছু পদক্ষেপ আপনি নিতে পারেন। আপনার পরিবারের মধ্যে একটু কমিউনিকেশন গ্যাপ, একটু ডিসরাপশন, একটু মানসিক দূরত্ব আপনি ফিল করবেন। সেটা বাস্তবে থাক বা না থাক, আপনার মনে হবে পরিবারের সবাই যেন আপনার কাছ থেকে একটু ডিট্যাচ হয়ে গেছে। তো আপনি পরিবারের কাউকে যদি কন্ট্রোল করতে যান বা বেশি ইন্ডালজ হয়ে থাকেন কারোর সাথে, তাহলে কিন্তু আপনি একটু মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাবেন। তাই একটু নিজের মধ্যে থাকুন, একটু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, মেডিটেট করুন এবং শান্তভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করুন। আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনার উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে, তবে ভাই বোনদের সাথে কোনো ঝগড়া ঝামেলা বা শত্রুতা বা লিটিগেশন এগুলো হওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার পিতৃস্থানীয় ব্যক্তি, গুরু, বস, মেন্টর এদের স্বাস্থ্যহানি হতে পারে বা এদের সাথে আপনার কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে কেরিয়ারে, যে কারণে আপনি অনেক মানুষের হিংসা কিন্তু অ্যাট্রাক্ট করবেন। বাড়িতে একটু স্টেবিলিটি রাখার জন্য বাইরের কাজের চাপ বাড়িতে যেন আনবেন না, অর্থাৎ বাইরের কাজগুলো বাইরেই রেখে বাড়িতে এসে শান্তভাবে পারিবারিক সময় কাটানো আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং একাদশ থেকে বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। ভালো কোনো সম্পর্কের ইনিশিয়েশন আজকে হতে পারে, কোনো প্রেম সম্পর্কের সূচনা আজকে হতে দেখা যাচ্ছে। আপনি যদি বৈবাহিক কোনো যোগাযোগের জন্য চেষ্টা করেন, সেই ধরনের যোগাযোগ আজকে কিন্তু আসতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা পিতৃস্থানীয় ব্যক্তির হেল্পের মাধ্যমে আপনি উন্নতি করবেন। এই সময় যদি আপনি কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করেন, কোনো মেডিটেশন করেন, সংকল্প করে কোনো পুজো করেন, তাহলে খুব ভালো ব্লেসিং আপনি পাবেন, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে। আপনার স্ট্যাগন্যান্ট কোনো যদি এনার্জি থাকে তাহলে সেটাও কিন্তু কেটে যেতে পারে এবং আপনার উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে এটা আপনার অনেক গোপন শত্রুও কিন্তু সৃষ্টি করবে। তাই আপনাকে খুব কেয়ারফুলি চলতে হবে এবং নিজের গোপনীয়তা বজায় রেখে চলতে হবে। বেশি যদি নিজের সাকসেসকে, নিজের প্রাপ্তিগুলোকে রিভিল করেন তাহলে কিন্তু অনেক মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই সময়। বৈবাহিক ক্ষেত্রে প্রচুর অপশন এবং যোগাযোগ আসতে পারে এবং আপনার পক্ষে চুজ করা একটু চ্যালেঞ্জের ব্যাপার হবে, কারণ এর মধ্যে অনেকেই কিন্তু ফেক হবে, অনেকেই কিন্তু অনেস্ট হবে, কিন্তু সেটা কোনটা থেকে কোনটা আলাদা বা কীভাবে সেটা আপনি চুজ করবেন সেটা কিন্তু একটু ডিসাইড করা কঠিন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা পৈতৃক কোনো ইনভেস্টমেন্ট থেকে বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে ভালো কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনার লগ্নে এই মুহূর্তে কেতু গোচর করছে। কোনো সিচুয়েশন যদি আপনার ইগোকে, আপনার সেলফ রেসপেক্টকে বা আপনার কনফিডেন্সকে আঘাত করে, তবে সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে খুব স্ট্রংভাবে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আপনি এই সময় দুর্বল হলে কিন্তু আপনার যথেষ্ট সমস্যা আছে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, দশম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনার বাড়িতে কিছু আনন্দদায়ক ঘটনা বা বাড়িতে একটু শান্তিপূর্ণ সময় পরিবারের সাথে কাটানো, এইটা আজকে দেখা যাচ্ছে। আপনি পরিবারের সবার সাথে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন বা সবার সাথে বাড়িতেই একটু গেট টুগেদার টাইপ করতে পারেন। তবে আপনার দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু ক্লেশ, একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে বা ছোটোখাটো কোনো কথার কারণে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা বা বাকবিতণ্ডা তৈরি হয়ে যেতে পারে। এইটা আপনাকে একটু ট্যাক্টফুলি, কেয়ারফুলি ডিল করতে হবে। আপনার পৈতৃক কোনো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি নিয়ে কোনো কথাবার্তা আজকে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন, আপনাকে একটু চ্যালেঞ্জ বেশি ফেস করতে হবে, কিন্তু একই সাথে সাকসেসও আপনি বেশি পাবেন এবং ধীরে ধীরে কম্পিটিশন এবং চ্যালেঞ্জ ফেস করার মাধ্যমে আপনি স্টেবিলিটির দিকে এগোনোর রাস্তা পাবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু
কনফিউশন থাকতে পারে, একটু অনেক অপশান একসাথে আসছে বা কোনো অপশান আসছে না, স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তো একটু ধীরে চলনীতি বৈবাহিক ক্ষেত্রে অবলম্বন করুন, এবং আপনার যদি বিবাহিত হন এবং দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলে, তাহলেও কিন্তু আমি একই কথা বলবো, একটু ধীরে চলনীতি অবলম্বন করুন এবং একটু সময় পেরোনোর পর তারপর বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল সাইন করার জন্য সময়টা ভালো না, তাই অবশ্যই সব পেপার ওয়ার্ক ভালো করে দেখে নিয়ে তবেই এগোবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় ভাবে এবং বৃহস্পতি নবম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। ছোটোখাটো কোনো ভ্রমণ, উচ্চশিক্ষার জন্য ভালো হবে। কোনো গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তির সাথে কথা বলার মাধ্যমে আপনি জীবনে কোনো নতুন গাইডেন্স পাবেন এবং নতুন কোনো সুযোগ আপনার সামনে উন্মুক্ত হবে। ভাই বোনদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে, তাদের কোনো কাজের জন্য আপনার নাম যশ বৃদ্ধি পাবে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ আসতে পারে এবং আপনি যদি বিবাহিত হন তবে ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কিন্তু ব্যক্তিগত জীবনে ভালো কিছু সময় কাটাতে পারেন। আপনার শত্রুদের আপনি দমন করবেন। শত্রুরা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট হবে, কিন্তু আপনি তাদেরকে সুন্দরভাবে ট্যাকেল করতে পারবেন। আপনার সন্তানদের কিন্তু একটু কুসঙ্গে পড়ে যাওয়া, মোবাইল অ্যাডিক্ট হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই এইটা থেকে কেয়ারফুল থাকবেন। অথবা সন্তানদের যদি নার্ভ রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে সেটাও একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে, বৃহস্পতি অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। তো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে, কারণ বৃহস্পতি আপনার পঞ্চম এবং দ্বাদশপতি। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এবং সন্তানের স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে। আপনার হঠাৎ কোনো কারণে কোনো খাতে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনি যদি চান যে আপনার অর্থপ্রাপ্তি হোক তাহলে কিন্তু আপনাকে অর্থ ব্যয় করাটাও আপনার জন্য জরুরি। আপনি যদি আটকে রাখার চেষ্টা করেন, অর্থাৎ আমি ব্যয় করব না, আমার কাছে যা টাকা আসবে আমি জমিয়ে রাখবো, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তিও কোথাও না কোথাও কমে যাবে বা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। কোনো যানবাহন যদি আপনি ব্যবহার করেন তবে সেটা ভালো করে সার্ভিসিং করে রাখবেন এবং সেইটা নিয়ে একটু অযথা জটিলতা বা সমস্যা আপনি ফেস করতে পারেন, তাই কেয়ারফুল থাকুন। আপনার সন্তানদের সাথে কোনো মনোমালিন্য বা দূরত্ব এড়িয়ে চলুন। আপনার যদি ব্যবসায়িক কোনো লোনের চেষ্টা করেন সেক্ষেত্রে সাকসেস আসতে পারে, তবে যদি আপনি সেই লোনের ব্যাপার যদি না থাকে তাহলে আপনার ব্যবসা কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে। এপ্রিলের 20 তারিখের দিকে যখন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু ধীরে ধীরে আপনার ব্যবসা অনেকটা স্টেবিলিটি ফিরে পাবে, কিন্তু তার আগে অবধি কিন্তু আপনি ব্যবসায়িক দিক থেকে একটু স্ট্যাগন্যান্ট এনার্জি এই সময় ফেস করবেন। তো এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। আপনাকে স্পিরিচুয়ালিটি এই সময় প্র্যাকটিস করবেন। আপনি যত স্পিরিচুয়াল হবেন তত কিন্তু আপনার ফ্যামিলি এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটি ফিরে আসবে। স্পিরিচুয়ালিটি এই সময় আপনার জন্য খুবই জরুরি। ডেইলি গুরুমন্ত্র থাকলে জপ করুন বা যে কোনো মন্ত্র জপ করুন, এবং কেরিয়ারের ক্ষেত্রে গুপ্ত শত্রু যেহেতু বেশি থাকবে তাই নিজের ব্যক্তিগত সমস্ত পরিকল্পনা নিজের অবধিই রাখুন, কাউকে অধিক বিশ্বাস করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং বৃহস্পতি সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। প্রেম, বিবাহ বা এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে খুব লাভজনক কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, ভাই বোনদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। যানবাহন যদি ব্যবহার করেন তাহলে কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনি যদি সন্তান প্রাপ্তির চেষ্টা করেন ভালো কোনো খবর এই সময় আসতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। আপনার ক্রিয়েটিভিটি এই সময় খুব বৃদ্ধি পাবে। আপনি ক্রিয়েটিভভাবে নিজেকে কোথাও প্রকাশ করবেন আজকে, এবং এইটা আপনার যথেষ্ট স্বীকৃতি এবং সম্মান আপনার জন্য এনে দেবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাবে এবং বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার ইনটিউশন আজ খুব বেশি থাকবে। কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন বলুন বা যে কোনো বিষয় নিয়ে যদি আপনার মন আজকে কিছু বলে, যদি আপনি কোনো স্বপ্ন দেখেন বা আপনার মাথায় কিছু চলছে, কিছু একটা আপনার মনে বারবার হচ্ছে, তো সেইটা সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি। অবশ্যই আপনার পার্সোনাল চার্ট এখানে গুরুত্ব রাখে, কিন্তু ওভারঅল জেনারেল প্রেডিকশনে কিন্তু এটা আজকে মকর রাশি ব্যক্তিরা ফিল করবে। আপনার শত্রুরা বৃদ্ধি পাবে এবং শত্রুদের দমন করার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে, তবে এর জন্য যথেষ্ট হেল্প আপনি আপনার কেরিয়ারের বন্ধুবান্ধব বা আপনার কলিগদের থেকে বা আপনার ফ্যামিলির কাছ থেকে পাবেন। আপনার কেরিয়ারের কারণে নিজের কমফোর্ট জোনের বাইরে, বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে বা কোনো ট্রাভেল আপনাকে করতে হতে পারে। লোন আপনাকে কোনো কারণে নিতে হতে পারে। তবে লাইফে হঠাৎ কোনো পরিবর্তন বা হঠাৎ কোনো চ্যালেঞ্জ আসার কিন্তু একটা সম্ভাবনা আছে, এবং আপনি
নিজের ইনলজের সাথে সম্পর্ক বিশেষ করে একটু কেয়ার করবেন। কোনো অযথা তর্ক বিতর্ক বা কথাবার্তার কারণে কিন্তু একটু দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর বৈবাহিক কথাবার্তা যদি চলে তবে সেক্ষেত্রেও কেয়ারফুল থাকবেন। অকারণে কিছু ডিসপিউটের কারণে কিন্তু সেই কথাবার্তার মধ্যে একটা ব্রেক আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে লোনের চেষ্টা করেন কোনো, তবে সেই লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং বাড়ির সবার সাথে কিছু আনন্দদায়ক সময় কিন্তু আজকে আপনি কাটাতে পারেন। সন্তানদের কোনো সাকসেসের কারণেও কিন্তু বাড়িতে একটা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং বৃহস্পতি পঞ্চম ভাব থেকে চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। দীর্ঘদিনের মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। যদি দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করেন, কোনো ভালো খবর আসতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। আপনার মনের মতো কোনো মানুষ আপনার জীবনে কিন্তু এই সময় আসতে পারে। তবে আপনি যদি বিবাহিত হন তবে দাম্পত্য ক্ষেত্রে একটু ডিসরাপশন, একটু মনোমালিন্য বা একটু ইনসিকিউরিটি কিন্তু এই সময় আপনি দেখবেন। ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনাকে একটু স্ট্রেস নিতে হবে এবং এই কারণে আপনার কিন্তু শারীরিক ভাবেও কিন্তু একটু ভোগান্তি হবে। অর্থাৎ অতিরিক্ত স্ট্রেসের কারণে যে অসুস্থতাগুলো হয় সেগুলো আপনার মধ্যে দেখা যেতে পারে। পরিবারে কারোর সাথে আপনার সম্পর্ক সম্পূর্ণ কাট হয়ে যেতে পারে বা একটা বৃহত্তর ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। এমনকি লিটিগেশন জাতীয় কিছু কিন্তু এই সময় শুরু হতে পারে। আপনার যদি দিদি বা বোন থাকে তবে তাদের সাথে আজকে কিছু ভালো সময় কাটাবেন। আপনার অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে। চাকরি বা লোন বা যে কোনো কেরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি ভালো অর্থ প্রাপ্তির একটা যোগ আজকে থাকছে। যদি আপনার পার্সোনাল চার্ট সাপোর্ট করে তাহলে কিন্তু একটা কনস্ট্যান্ট অর্থপ্রাপ্তির রাস্তা আপনার জন্য খুলে যেতে পারে যদি আপনি সম্পূর্ণ বেকার হন। আর যদি আপনি অলরেডি কোনো ব্যবসা বা চাকরির সাথে যুক্ত থাকেন তবে কিছু মুনাফা আজকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, যেহেতু রাহু আপনার লগ্নে আছে। হয় আপনি কাউকে ম্যানিপুলেট করে চিট করবেন বা কেউ আপনাকে চিট করবে, ম্যানিপুলেট করবে। তো এই দুটো ব্যাপারই কিন্তু শেষ অবধি পরিণতি ভালো আনবে না। তাই অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন এবং মনে রাখবেন স্যাটার্ন আপনার দ্বিতীয়ভাবে আছে। যদি আপনি কাউকে ম্যানিপুলেট করে কোনো রকম ক্ষতি ঘটান তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি এবং আপনার ফ্যামিলি দুটোই ড্যামেজ হবে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশমভাবে এবং বৃহস্পতি আছে আপনার চতুর্থভাবে। বেসিক্যালি আপনার কেরিয়ার, সামাজিক রেপুটেশন এবং ব্যক্তিগত জীবনের সিকিউরিটি আজকে আপনার মেন কনসার্ন হবে। আপনি এই জন্যই ভাববেন এবং এই জন্যই নানা রকম পরিকল্পনা আজকে করবেন। আপনার পিতা, বস, গুরু, মেন্টর এনারা যদি কোনো কথা বলেন, এনারা যদি কোনো সাজেশন দেন তবে সেটা শোনার চেষ্টা করবেন, সেটাকে অ্যাভয়েড করবেন না। এবং আপনার ভাই বোন এদের সাথেও পরিবারে ভালো কিছু সময় কাটাবেন। কমিউনিকেশনের মাধ্যমে ভালো কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। আপনার হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে আজকে কিন্তু সেটা ট্রিটমেন্ট করে নেবেন বা আপনার কোনো মেডিকেল চেক আপ যদি বাকি থাকে তাহলে সেটা কিন্তু ডিলে না করে করিয়ে ফেলবেন। আপনার কেরিয়ার সংক্রান্ত ভালো কোনো খবর আপনি পেতে পারেন। নতুন কোনো চাকরি হতে পারে বা নতুন কোনো ব্যবসায়িক রাস্তা বা যে কোনো কেরিয়ারের রাস্তা আপনার জন্য কিন্তু ওপেন হবে। তবে আপনার এক্সপেন্স খুব বেশি হবে। মেডিকেল এক্সপেন্স বা জরিমানা জাতীয় এক্সপেন্স বা কোনো পুলিশি ঝামেলার কারণে কোনো এক্সপেন্স, এইগুলো কিন্তু আপনার একটু বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনাকে এক্ষেত্রে প্রতিদিন যদি আপনি সূর্য প্রণাম করেন বা যেটাতে আপনার রবি স্ট্রেনথেন্ড হয় এই ধরনের কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।